যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হবে, সেখানে জুডিশিয়াল অফিসারদের গোপনে নির্দেশ। রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে ঠিক এমনই অভিযোগ করা হয়েছে কমিশনের বিরুদ্ধে। এবং আমরা প্রত্যেকেই জানি যে সুপ্রিম নির্দেশে এসআইআর এর বিচারে বিচারকরা অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা, এবং যে অভিযোগ এবার রাজ্যের তরফে যে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ, জুডিশিয়াল অফিসারদের গোপনে নির্দেশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে। মৈত্রী, ঠিক কি অভিযোগ করা হচ্ছে রাজ্যের তরফে? দেখো, রাজ্যের তরফ থেকে আজকে আইনজীবী কপিল সিবাল বাংলার এসআইআর মামলাটি মেনশন করেন এবং সেখানে তিনি উল্লেখ করেন যে জুডিশিয়াল অফিসারদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে কোন নথি ব্যবহার করা যাবে, কোন নথি ব্যবহার করা যাবে না। এবং গোটা বিষয়টি হচ্ছে প্রধান বিচারপতির পিছে, অর্থাৎ একেবারে পিছনের দরজা দিয়ে এই প্রধান বিচারপতিকে অবগত না করিয়েই এই কাজ করা হচ্ছে। এবং সেই অভিযোগ আজকে করতে শোনা যায় এবং কোন কোন নথি ব্যবহার করা হবে এবং এই ভেরিফিকেশনের ক্ষেত্রে কোন কোন নথি ব্যবহার করা যাবে সেই বিষয়েও জুডিশিয়াল অফিসারদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে। এমনই গুরুতর অভিযোগ আজকে সর্বোচ্চ আদালতের সামনে নিয়ে আসেন রাজ্যের আইনজীবী কপিল সিবাল। মৈত্রী, আরও একটা বিষয়, রাজ্যের এসআইআর মামলায় রীতিমতো বিরক্তি প্রকাশ প্রধান বিচারপতির। আজ ঠিক কি হলো, রাজ্যের তরফে কি বলা হলো? প্রধান বিচারপতি তিনি কি বললেন? প্রকাশ করেন এবং তিনি বলেন যে একের পর এক তুচ্ছ ঘটনা আপনারা সামনে আনছেন এবং নিয়ে এসে আপনারা আদতে গোটা প্রক্রিয়াটিকে থমকে দেওয়ার চেষ্টা করছেন। আজকে আপনারা একটা বিষয় নিয়ে আন্দোলন করবেন, কালকে অপরপক্ষ আরেকটা বিষয় নিয়ে চলে আসবে। ফলে দুপক্ষকেই কোথাও একটা দিয়ে যে কিছুটা বিরক্ত এই দুপক্ষের একের পর এক শুনানির ক্ষেত্রে, সেটা সর্বোচ্চ আদালতের তরফ থেকে আজকে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে রাজ্য এবং কমিশন দুপক্ষকেই। কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে রাজ্য এবং কমিশন দুপক্ষকেই। এর পাশাপাশি আজকে রাজ্যের তরফ থেকে নন্দিনী চক্রবর্তীর বিষয়টি উল্লেখ করা হয়, যিনি রাজ্যের মুখ্য সচিব। তিনিও এডুকেশন লিস্টের তার নাম রয়েছে এমন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকেও ছাড় দেওয়া হচ্ছে এই বিষয়টি রাজ্যের তরফ থেকে উল্লেখ করা হয়। যদিও সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ তারা জানিয়ে দেয় যে রাজ্য প্রশাসনের দায়িত্ব যাতে এই জুডিশিয়াল অফিসাররা ঠিকভাবে কাজ করতে পারেন সেটা দেখা, এবং একই সঙ্গে জুডিশিয়াল অফিসারদের ওপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেন প্রধান বিচারপতি। তারা বলেন যে জুডিশিয়াল অফিসাররা যে কোনো বিষয় প্রভাবিত হবেন না সে ব্যাপারে তারা নিশ্চিত, এবং ইতিমধ্যেই তারা নথি তৈরি করে দিয়েছেন। লিস্ট অফ ডকুমেন্টসও তারা কয়েক কদম এগিয়ে গিয়ে সেই লিস্ট অফ ডকুমেন্টসের ব্যাপারেও তারা নির্দেশিকা দিয়ে দিয়েছেন। ফলে তারা তাদের তরফ থেকে যথেষ্টই কাজ করেছেন এবং তারা তারা আস্থা রাখছেন জুডিশিয়াল অফিসারদের ওপরে যে তারা কোনোভাবেই কোনো পক্ষের দ্বারা প্রভাবিত হবেন না। এর পাশাপাশি রাজ্যের তরফ থেকে অনুরোধ করা হয় যে সাপ্লিমেন্টারি তালিকা যখন যখন তৈরি হবে অবিলম্বে যেন সেগুলোকে আপলোড করা হয়। কমিশনের তরফ থেকেও জানানো হয়েছে যে যখন যখন এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা তারা তৈরি করতে পারবেন এবং যেভাবে নাম এই সাপ্লিমেন্টারি তালিকায় আসবে তারা সেভাবে আপলোড করবেন। কিন্তু মৈত্রী, একটা বিষয়, যেমন তুমি বলছিলে যে জুডিশিয়াল অফিসাররা প্রভাবিত হবেন না বলে জানানো হয়েছে, কিন্তু সেক্ষেত্রে যে অভিযোগ রাজ্যের তরফে করা হচ্ছে তা তো মারাত্মক। দেখো, নিঃসন্দেহে রাজ্যের তরফ থেকে যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগ গুরুতর অভিযোগ বলেই সেটা সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে প্রধান বিচারপতির বেঞ্চ তারা এই বিষয়টিকে তারা মনে করছেন যে জুডিশিয়াল অফিসাররা তাদের যে ট্রেনিং রয়েছে এবং জুডিশিয়াল অফিসারদের এই ট্রেনিং না থাকা সত্ত্বেও তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়ার দায়িত্বটা কমিশনেরই। ফলে তাদেরকে কমিশন ছাড়া আর কে বা ট্রেনিং দেবে, এই প্রশ্নটিও আজকে বিচারপতিদের মুখ থেকে উঠে আসে। কিন্তু তারা এর সঙ্গে সঙ্গে তারা এটাও বক্তব্য রাখছেন যে যেহেতু জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে এবং তারা কারোর দ্বারা প্রভাবিত হবেন না এবং যেভাবে সর্বোচ্চ আদালতের নির্দেশিকা রয়েছে সেই সব মেনেই তারা কাজ করবেন, সে ব্যাপারে সম্পূর্ণ ভরসা দেখান আজকে বিচারপতিরা। ফলে রাজ্যের তরফ থেকে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিষয়টি মেনশন করা হলেও সর্বোচ্চ আদালত এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাননি, তার কারণ তারা জুডিশিয়াল অফিসারদের ওপরেই তারা তাদের ভরসা রেখেছেন। তমশ্রী, বেশ, ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে 28 তারিখে, তারপর যদি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় দেরিতে তাহলে তো একটা অসুবিধা হবে। তখন ওরা ওরালি ইলেকশন কমিশনকে বলে দিল যে মুহূর্তে অ্যাডজুডিকেশন হবে তার যেদিনকে হবে সেদিনকে আপলোড করে দিতে হবে, যখনই হবে তখনই আপলোড করতে হবে। মানে কন্টিনিউয়াসলি এটা ডেলি এটা আপলোডিং চলবে।